কি কালার দেখে ভাবছো তো যে মাছের ঝোলটা কি করে বানালাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর মাছগুলো আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, কিছু আদা আর কয়েকটা রসুন নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব। সেই তেলে আলু ভেজে নেব। আলুতে একটু লবণ আর একটু হলদি গুঁড়ি দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সেই একটু তেলে তেজপাতা আর অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও লাল লাল করে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন হলুদ 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠছে। ভালো করে কষিয়ে কষিয়ে এই যে আমার কষানো হয়ে গেছে। এরপর একটা মাছের মাথা ভেঙে করে দিয়ে দিচ্ছি। জলে মাছের মাথা দিলে খুব টেস্ট হয়। তোমরা যদি না দিয়ে থাকো একবার দিয়ে দেখবে, খুবই টেস্ট হয়। ভালো করে মিশিয়ে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটে আসলে লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটায় মিশিয়ে, তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দেইনি, সেটা দিলেও ভালো লাগে। তো আমার এখানে ঝোল রেডি। খুব সহজে কম সময়ে হয়ে গেছে রান্নাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।